ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? এই যে ভাইজান ভালো আছে, আপনি কেমন আছেন? এই আছি মোটামুটি। কালকে আমাদের 12টায় পরিচালক সমিতির সাংবাদিক সম্মেলন। আচ্ছা আচ্ছা, এটা কি ওইটা যে মানে? মান্না অডিটোরিয়াম, মান্না ডিজিটাল কমপ্লেক্স। আচ্ছা আচ্ছা, মানে ইয়াটা কি আসলে, 12টায়। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে, এখন এটা তো অনেক ডিটেলস। সাবজেক্ট হচ্ছে সবার একটু ভুল ধারণা আছে। ধারণাটা হলো যে সমিতি যে কাজটা করে কাজটা কিসের আঙ্গিকে করে, এটার একটা ব্যাখ্যা। কাজটা করে টোটালি সংবিধানের আলোকে। হুম, সংবিধান আলোকে সদস্যপদ দেওয়াও হয়। সদস্যপদের যে বাতিলটা সেটাও সংবিধানের আলোকেই করা হয়। তারপরে আমাদের কিছু একটা ভুল বোঝাবুঝি যেটা অনেকের মধ্যেই হয়েছে, সেটা আমরা ক্লিয়ার করে দেব। যে এখানকার মহাসচিব বদিউল আলম খোকন এই প্রথম না, এর আগে যারা মহাসচিব ছিল তাদেরই সাইনিং অথরিটি, তারাই এখানকার মুখপাত্র। যা কথা বলার 16 জনের, বাকি 16 জনের ডিসিশনকে সিদ্ধান্ত মোতাবেক সবাইকে জানানো, এটা মহাসচিবের হুম, দায়িত্ব। হুম। এই দায়িত্বগুলি আমরা সাংবিধানের আলোকে ব্যাখ্যা করে দিব। আর হচ্ছে, শুধু অনেকের ধারণা যে এইটা পরিচালক সমিতি শুধু একটাই কাজ করে, সদস্য নেয় আর সদস্যদেরকে বিভিন্ন কারণে বাতিল করে। আমরা কিন্তু তা না। আমরা ডিটেলসটা তুলে ধরবো। আমার মহাসচিব হওয়ার আগে এখন যে প্রেসিডেন্ট, সে কিন্তু গত 2 টার্মের, অর্থাৎ 4 বছরের মহাসচিব ছিলেন। মহাসচিব, হ্যাঁ হ্যাঁ। উনি 4 বছরে কি কাজ করতেন, আমরা পরিচালক সমিতি কি করি, এক হিন্দি ছবি বন্ধ থেকে আরম্ভ করে ইন্ডিয়ান ছবি যাতে কোনোভাবেই এখানে ঢুকতে না পারে, আমরা এইগুলি থেকে। তারপরে আমাদের যেসব শিল্পী কুশলীরা, এই যে সরকার প্রাইম মিনিস্টারের অনুদান পেয়েছে 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, সবকিছুর ব্যাপারে কিন্তু আমাদের সহযোগিতা আছে, আমাদের রিকমেন্ডেশন আছে। আমরা সুপারিশ করছি যে যেভাবেই হোক, উনি অসুবিধায় আছে, ওনাকে দেওয়া হোক। এই ব্যাপারে লাস্ট টেলিসামাদ ভাই থেকে আরম্ভ করে আমাদের জোসেফ শতাব্দী স্ক্রিপ্ট রাইটার মারা গেছেন। হুম হুম। তারপরে এটা হচ্ছে ব্যাখ্যাগুলি কালকে ওই দিন দিয়ে দিবে সব, এগুলি টোটাল ব্যাখ্যাটাই দিবে আমাদের সভাপতি, যেহেতু সে গত 4 টার্মে মহাসচিব ছিলেন। এই টোটাল ব্যাখ্যাটাই দিলে বুঝতে পারবে যে আমরা কি করতেছি, আমাদের কর্মটা কি, আমরা কখন একটা সমিতির উপর তখনই আসে যখন কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করে, তখন সমিতিকে তার রেজুলেশন এবং কনস্টিটিউশনকে সমুন্নত রাখার জন্য এটা কিন্তু বাধ্যতামূলকভাবে করতে হয় সমিতিকে টিকায় রাখার জন্য। এই টোটাল ব্যাখ্যাতেই দেওয়া হবে আর কি। তাহলে হবে কি, অনেকের ভুল বোঝাবুঝি আছে, ভুল কিন্তু কিন্তু বোঝাবুঝিটা অবসান হয়েছে। আপনার বিষয়ে যে অভিযোগ উঠছে যে নায়ক রাজ্জাক সাহেবের ব্যাপারে কটূক্তি করা, এই সেই এটা সম্পূর্ণ ভুল। আমি রাজ্জাক ভাইকে নিয়ে কোনো কথাই কইনি। ওইটা পুরারই ভুল। মাহবুব তো যে ঘটনাটা সাজাইছে, মাহবুব তো বলছে আমি তাকে চাকু দিয়ে দৌড়াইছি, চাকু মারছি। কালকা তো ওই যে ওই ইয়া থেকে শিল্পাঞ্চল থানা থেকে ওসি আইছে। এখন তো সিসি ক্যামেরা আছে সব, পুরো এফডিসিতেই। হ্যাঁ হ্যাঁ। সিসি ক্যামেরার রেকর্ড দেখলেই তো বুঝে, সিসি ক্যামেরার রেকর্ড দেখে গেছে। সিসি ক্যামেরার রেকর্ডে আমি তো রুম থেকেই বেরোই নাই। আচ্ছা আচ্ছা, আর আপনার নায়ক রাজ্জাক সাহেবের ব্যাপারে কোনো মন্তব্য করেননি আপনি এরকম? না না না, কেন রাজ্জাক সাহেব সম্বন্ধে আমি মন্তব্য করতে যাবো? আচ্ছা, ঠিক। এটা মন্তব্য, এখন এটা মাহবুব নিজের পক্ষে আনার জন্য, মানে জনসমর্থন, যেহেতু সে একটা এই জনসমর্থনটাকে নিজের পক্ষে আনার জন্য এই নায়ক রাজ্জাক, যেহেতু বাপ্পা একটা ইস্যু আছে, ওইটাকে সে এখানে এস্টাবলিশ করতে চাচ্ছে। তাই আছে, ওইখানে তো অনেক লোক প্রেজেন্ট ছিল, আমাদের শাহ আলম কিরণ সাহেব, শাহিন খান, অপূর্ব রানা, হুম, হুম। আরমান ভাই, তাইলে আর একটা বিষয়, 21 তারিখ আপনাদের ইয়া করার কথা ছিল, ওইটা কি করছেন? মানে বাপ্পারাজের বিষয়টা 21 তারিখ একটা সমাধানে না না আসার না, কথা ছিল। 21 তারিখ করি নাই আমরা। 21 তারিখ করি নাই। 21 তারিখ তো গতকাল গেল, গতকাল পর্যন্ত উনি ব্যাখ্যা দেয় নাই। হুম হুম। এখন আমাদের আগামীকাল সাংবাদিক সম্মেলন আছে, পরে আমাদের একটা অনুষ্ঠান আছে 25 তারিখে। 25 তারিখে আমাদের ওই যে ওরা 11 জনের শিল্পী কুশলীদের সম্বর্ধনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে অ্যাসোসিয়েশনের তো কমিটি আছে, তারা ডিসিশন নিবে কি করবে। আচ্ছা আচ্ছা। এখন ব্যাখ্যা তো যে কোনো এইগুলি ক্লিয়ার করা। আপনি যখন একটা সমিতির সদস্য হবেন, তখন এই সমিতির কিন্তু আপনার সংবিধানেই বলা আছে, আপনি সমিতির সংবিধান মেনে চলবেন। আর যারা এক্সিকিউটিভ কমিটির মেম্বার আছে, যেমন দেখেন মাহবুবের ব্যাপারটা বলতে গেলে অনেক কিছু। মাহবুব প্রথমেই কিন্তু শপথ ভঙ্গ করছে। নিয়মটা কি, আমরা যে শপথ করি এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসাবে, আমি সেক্রেটারি, বুলজারবার প্রেসিডেন্ট, ওইখানে প্রথমেই থাকে যে আমি কোনো কারণেই শপথ ভঙ্গ করবো না,
ব্যাপার হচ্ছে আমাদের ভিতরের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে যা হবে এটা আমরা গোপন রাখবো, কারণ ওইখানে অনেক কথা বলবে, আমার এগেনস্টে হবে, আমার পক্ষে হবে, ওইগুলিকে আমাদের ওই 16 জনের মধ্যেই 17 জনের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। এটা হচ্ছে শপথের 1 নাম্বার শর্ত, গোপনীয়তা রক্ষা করা। হুম হুম হুম। কিন্তু গাজী মাহবুব সেই শপথ ভঙ্গ করেছে। তিনি প্রথমেই এই সাকিবকে নিয়ে যে কথাবার্তাগুলি এখানে হয়েছে সেইটা গিয়া কিন্তু সে ওই যে ইয়াকে বলে দিছে, ওই যে ইকবালকে, যার জন্য যে ইকবাল এত গিরি করলো, আমাকে জিডি করতে হলো। এই ঘটনা তো অনেক আগে থেকে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতটা অনেক। হুম হুম। যাই হোক, কালকে আসেন, সব ঠিক clear ঠিক হয়ে আছে, যাবে। ঠিক আছে ভাই, কালকে আসবো।